মা যে পৃথিবীতে সবচেয়ে আপন, মায়ের কোনো বিকল্প নাই, আমি এতদিন বুঝি নাই। আমি মনে করছিলাম বউ নয় সব, কিন্তু বউয়ের মতো মানে ও যদি একটু পর হয়ে যায়, অন্য পুরুষের গন্ধ পায় বা অন্য পুরুষের সাথে মিলে, তার মতো শত্রু আর কেউ হয় না। সেটা দেখলাম। আর মা যে পৃথিবীতে সবচেয়ে আপন, এটাও দেখলাম এই বিপদে পড়ে। মা যেভাবে মন দিয়ে ভালোবাসে সন্তানকে, সে যত বয়সী হোক। আমার আমার টয়লেট, আমার পায়খানা মা কিভাবে যে বাটি দিয়ে পরিষ্কার করে ফেললো, আমার বউ হলে জীবনেও করতো না, এরা জীবনেও করতো না। মার অবদানটা আসলে পৃথিবীতে কিচ্ছু নাই মার উপরে। সে আমি যখন জেলে বাইর করার জন্য কি করছে মা, হ্যাঁ, যে মেয়েটার সাথে পরকীয়ার কথা বলছে, সে মেয়েটার পায়ে ধরছে গিয়ে যে আমার ছেলেটারে বাঁচাও, কিছু টাকা দাও, আমার ছোট ছেলেরা কিছু টাকা দাও। সেই জন্য বলছে আচ্ছা আপনি একে দেন না। ও তারেকও যাওয়ার আগে আমাকে বলেছে, 7 দিন আগের থেকে আমি টের পাচ্ছি যে এর একটা কিছু করবে। তখন ওই মেয়েটাকে আমি মানে 17 বছর পরে সে মেয়েটাকে আমি ফোন করছি 7 দিন আগে, আমি জেলে যাওয়ার 7 দিন আগে অনেক কথা বলছি যে দেখো ওরা একটা কিছু করতেছে মনে হয়, পরকীয়া করছে, তো প্লিজ যদি এমন কিছু হয় আমাকে একটু হেল্প করো। এটুকু আমি বলে দিতে পারছিলাম। 7 দিন ওর সাথে কথা বলছেন। তারপরে মা আর আমার ছোটো ভাই গেছে ওর ওখানে, যা বলছে একটু অর্থনৈতিক, কারণ আমার ভাইয়ের ওই রকম নাই, ছোট্ট গ্রামের ভিতরে একটা ছোট্ট দোকান চালায়, তার ফ্যামিলি চালাতে কষ্ট। এত জঘন্য মানে বলবো এর ফ্যামিলিটা। আর এই এলাকায় যারা মুরব্বী আছে ওদের যারা চিনে, তাদেরকে বলবেন যে ওরা কত বড় নোংরা, কত বড় নোংরা। ছোটবেলার থেকে যদি আমার শাশুড়ির আর আমি যতটুকু শুনছি আমার বউয়ের কাছে, যে শুনেন আপনারা অবাক হয়ে যাবেন, যত নোংরা ওরা। কয় বোন এরা? এরা 2 বোন, তার ভাই একটা আছে, সেটা অন্য বাপের, সে তার বাড়ি যে এখানে। ওনার ভাই পর্যন্ত বলে আজকে দেখা হয়েছে, টিপু চাচা কয় ওরা তো খারাপ, সে তোমার আগের থেকে তো আমি জানি, তুমি ওদের সাথে পারবা নাকি? ওরা খারাপ মানুষ তো খারাপই মানুষ। আর তোমাকে তো আমি দেখতেছি, তোমার কথা এখানে একটা লোক, কোনো দোকানদার যে পরিচিত আছে তোমাকে যারা চিনে, একটা লোক কোনোদিন বিশ্বাস করে নাই যেসব কথা কি হচ্ছে। তারেক কই? আমাকে তো সবাই খুঁজছে, আমার মোবাইল এখানে, আমি মেডিকেলে আর জেলে, আমাকে মানুষ খুঁজে পাবে কোথায়? এত নোংরা ওরা, মানে আমাকে কি ধরনের যে কথা বলছে, আমি ভিডিও দেখি না রাগ করে, আর মানে ঘৃণা লাগে ওদের ভিডিও দেখতে, এত মিথ্যা কথা সব কিছুতে। হ্যাঁ, সব কিছু তো আপনার উপরেই দোষ চাপালো, হ্যাঁ দায় চাপাইছে। এবং আমি বউ নিয়ে থাকতেছি কোথায়? আমি বউ নিয়ে থাকতেছি, অথচ আমি মেডিকেলে আর আমাকে জেলে ভরে রাখছে মারার জন্য। আর ওরা বলছে আমি বউ নিয়ে থাকতেছি। আমার দ্বারা সম্ভব এটা? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকেই সন্তুষ্ট করতে পারি না, স্ত্রীর সঙ্গে থাকতে পারছেন না। আবার আর একটা আমার বউ আছে, আর একটা প্রেম করি আমি। এবং এইটা মানুষ বিশ্বাস করলো, জানেন। মানুষ তো ওরা যেভাবে অভিনয় জানে, ওরা যেভাবে অভিনয় জানে, শুধু না, ওর মা জানে অভিনয়, ও জানে অভিনয়, ওর বোন জানে অভিনয়। ওদের অভিনয় দেখে মানুষ ভুলে গেছে। মানুষ তো খুব নরম হৃদয়ের। ওরা যেভাবে কেঁদে কেঁদে বলছে, আমি তো 2-1 দেখছি, ওদের কোনো ভিডিও আমি পুরা দেখিনি। 2-1 যে এনে আমার সামনে ধরছে, তাই আমার ওই মোবাইল তো এখানে আটকানো, আমি দেখবো কিভাবে? এখন এই মোবাইলটা বের করতে পারবেন না, কিংবা আপনি এখানে থাকতে পারবেন না। কেমন করে থাকবো? চাবি টাবি সব নতুন তালা দিয়ে ওরা চলে গেছে। মানে ভাঙার ব্যবস্থা করা, কিংবা পুলিশ প্রশাসন কিংবা মুরব্বী। হ্যাঁ, এখন আমি এখানকার মুরব্বী চেয়ারম্যানরে বলছি যে আমাকে, আমার অত কাপড় চোপড় এগুলা তো আমি নিতে পারি, আপনারা তো হেল্প করতে পারেন। এটা তাই না, আমি কিছু করতে পারবো না, আপনি পুলিশ প্রশাসনের কাছে যান, ওরা হয়তো হেল্প করবে। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছি না কেন? কারণ আমি একদিন গেছি ওর সাথে, যা দেখছি যে মানে ও দুলাভাই বলে, আসলে কতটুকু দুলাভাই, যতক্ষণ সম্পর্ক ভালো ছিল ততক্ষণ বলছে যে দুলাভাই অরিজিনাল দুলাভাই না, মানে ওর বোনের সাথে যে থাকে ব্যবসায়ী, অরিজিনাল না, বিয়ে হয় না আর কি, এই পর্যন্ত বলতো। এখন হয়েছে কিনা আমি জানি না। সেই দুলাভাই একসময় এমপি ছিল, এম এ ওয়াল, লক্ষ্মীপুরের আপনার আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ পন্থী আর কি, আওয়ামী লীগের আমলে একসময় অনেক আগে, আওয়ামী লীগের প্রথম মেয়াদে লক্ষ্মীপুরে এমপি ছিল। তার প্রভাব দেখলাম যে সার করে এসআইরা, যে স্যার আমারে সালাম দিয়ে না, তাহলে ওইখানে যে আমি কি পাবো? ওনাদের হেল্প পাবো না? আপনার স্ত্রী তার বড় বোনের পাওয়ার দেখাচ্ছে, ওর বড় বোনই সব করতেছে। ও খালি বলে যে আপু এটা কর, ওর বোন মনে করে সব করে, যত পাওয়ার শুধু বলে যে এটি কর। আর ও যদি বলে একটু কর, ও করে এত বড়। টাকা খরচের দিক দিয়ে বলেন, আর ওই প্রশাসনের দিক দিয়ে বলেন, আর ওই কোর্টের দিকে বলে। কোর্টে যখন আমারে বাইর করতে যায় তখন এরা সবাই যায়, আর অন্তত পুরো
10 জন 15 জন উকিল ডাকে, হাই মানে সবচেয়ে বড় বড়। আচ্ছা। আর আমার একটা উকিল পিছনে চলে আসে, কথা বলতে পারে, কথা দেই না, বলতে দেই না। এরকম আমি 2 বার কোর্টের থেকে যখন হাজিরা দিতে আসলাম তখন দেখলাম এই অবস্থা। তার বিরুদ্ধে তো আমি কিছু করতে পারবো না, কিন্তু তার মিথ্যাচারটা যেন সবাই দেখে, আর আমি আমার মতো একটু শান্তিতে বাঁচতে চাই। রাইট। আমার মতো আমার বাড়িতে আমি শান্তি মতো বাঁচতে চাই। তাকে আমি যেটা লিখে দিছি, তাকে যেটা দান করেছি, সে সেটা নিয়ে সুখে থাক, সেটা নিয়ে থাক। কিন্তু আমাকে কেন আমার বাড়ির থেকে আমার বাড়িটার ভাড়া উঠায়া সে নিয়ে যাচ্ছে জোর করে, তার বোনের পাওয়ার দেখিয়ে? কেন সেটা? আমার বাড়িতে আমি থাকতে চাই, আমার ভাড়া দিয়ে আমি চলতে চাই, আমার ওষুধ খেতে চাই, আমার ট্রিটমেন্ট করতে চাই। আমার বাড়িটা আমার জন্য থাকে, আমি যেন এখানে বসবাস করতে পারি। তাকে আমি যেটা লিখে দিচ্ছি, সে বসবাস করলে করুক, না করলে তার ইচ্ছা, যা খুশি করুক। কিন্তু আমাকে কেন এত কষ্ট দিতেছে এই প্রশাসন দিয়ে, কেস দিয়ে, হেন টেন দিয়ে? সে পরকিয়া করবে, আরো 100টা করুক গা, আর আমার কোনো দেখার দরকার নেই। কারণ একটা দেখেই, একটা ধরেই এই অবস্থা, হাতে নাতে একটা ধরার পরে আমার এই অবস্থা। এরপরে যদি আরো 10টা করে, আমি তো চুপ করে বসে থাকবো, দেখে তো কিছু বলতে পারবো না। আমার বেডে যদি একটা ছেলে নিয়ে এসেও কিছু করে, কারণ আমি তো ভয় পাবো যে আবার জেলে দেবে কিছু বলে, তার বোন করবে, তার মা করবে, সে করবে। তা আমি চাই না বাবা, তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। সেটা আমাকে থাকতে দিবে না সে, তার এই বাড়িটা পুরো চাই। আচ্ছা। তাদের টার্গেটই ওই যে বললাম, জেলে দিছে কি কারণে? যদি সে মনে করতো যে একে বাসায় রাখবো, ওষুধ দিত। আমার তো কেউ নাই এই এলাকায়, আমার কেউ নাই, তাকেই বিশ্বাস করছি, তার সাথেই ছিলাম। কিন্তু তারা যে এত বড় হারামে নিচে যে আমাকে মেরে ফেলার প্ল্যান নিতেছে, এটা তো আমি জানতাম না। আল্লাহ যাকে বাঁচায় তাকে, আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না, এটা সত্য একবারে। এবং জীবনে আপনি এই মুহূর্তে এসে বুঝলেন যে মায়ের উপর বড় সম্পদ। হ্যাঁ, মায়ের উপরে, মা যেভাবে মন দিয়ে ভালোবাসে সন্তানকে, সে যত বয়সী হোক। আমার টয়লেট, আমার পায়খানা মা কিভাবে যে বাটি দিয়ে পরিষ্কার করে ফেললো, আমার বউ হলে জীবনেও করতো না, এরা জীবনেও করতো না। আমি এমন অবস্থায় ছিলাম, ও যতই বলুক আমি ভালোবাসি, তোমার জন্য করছি, ইম্পসিবল, এটা কখনোই করতো না। আর আমি এখানে একবার আমি অসুস্থ হয়েছিলাম, আমার পায়ে হয়েছিল, এই পায়ে এখানে কবিতর পালতো, সেটা একটা নতুন অবস্থায় অপারেশনের পরে। আমি টয়লেট পাইছি, আমি হাঙ্কুর পেরে গেছি টয়লেটে, যেন জানি যে আমার বইয়ের এটা কষ্ট হবে বা ও করবে না, এমন পেশাবটা সে ফেলে দিত, এটা ঠিক আছে। আমি হাঙ্কুর পেরে টয়লেটে যেতাম। খুব কঠিন। আর এখানে আমার ক্ষমতা ছিল না যে আমি টয়লেটে যাই বা আমি বসতে পারি, এমন ক্ষমতা ছিল না এই মেডিকেলে। আমার বোন চিৎকার করে কান্দা বলছে, আমার দুলাভাই যখন কথা বলছে যে তুমি একবার আসো, দেখে যাওয়ার অবস্থা খারাপ, চিৎকার করে আমার বড় বোন তখন অনেক সকালে বলছে আমি এক্ষুনি যাচ্ছি, আমি পাবো কিনা আমি জানি না, আমার ভাইয়ের এমন অবস্থা। মাকে দেখে বলছে তোর ভাই তো একবারে নড়তেছে না, এই অবস্থা। ওর কোনো মায়া দয়া কিচ্ছু নাই, আমার জন্য আসেনি। আমার ফুফাতো ভাই বারবার বলছে, তখন আমি একটু সুস্থ, যে তুমি একটা বার আসো, এসে কথা বলো। ওকে ফোন করতে বলেন, ওকে আমি যেই ফোন করছি বলছে আমি 3,60,00,000 টাকা এত। আমি বলছি তোমার কাছে ভালো কথা নাই, একটু বলবা না, আমি বেডে অসুস্থ, আমার কাছে ভালো কথা নাই, এটা কবে দিবা, কেমনে দিবা, এসব বলো। কেটে দিছি। আবারও একদিন এক ভাই অনেক বলছে এবার তুই কথা বল, দেখবি কথা বলবে। হ্যাঁ, ফোন দিছি, কথা বলছি, তখন বাইরে না মেডিকেলে যাই না, আমার মনে পড়তেছে না, বাইরেই মনে হয়, তখনও অসুস্থ। আমি মার ওখানে ফোন দিছি, হ্যাঁ আমি আমার এই টাকাগুলো তুমি কবে পরিশোধ করবে, তাহলে তোমার সাথে হয়তো সামনাসামনি কথা হবে, এছাড়া জীবনেও সামনাসামনি তোমার সাথে আমার কথা হবে না। আমি তুমি ভালো কথা একটু বলবা না? আমার কাছে ভালো কথা নাই তো, টাকাই একমাত্র তার। হ্যাঁ, টাকাই একমাত্র কথা। সে যে ভালোবাসে না তার প্রমাণ অনেকগুলো দেখলাম। একটা হচ্ছে মেরে ফেলা, যে কত বড় আমাকে ঘৃণা করে, যে মেরে ফেলাটাই ওর উদ্দেশ্য ছিল জেলে দিয়ে, যে একটা কিডনি রোগীরে কিভাবে জেলে দেয় তারা।